আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুবাই থেকে ঢাকাগামী একটি বিমান ৬ বার অবতরণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ৫৭ সেকেন্ডের, যেখানে দেখা যাচ্ছিল কিছু যাত্রী আতঙ্কিত হয়ে আছে। অনেক হয়তো ততক্ষণে কালিমাও পড়ে নিয়েছিল, কেউ কেউ আল্লাহ আল্লাহ করতেছিল, সবার মনে একটি আতঙ্ক কাজ করতেছিল। মূল ঘটনাটা কি আজকে থাকছে এই ভিডিওতে। মূল ঘটনাটি হচ্ছে, দুবাই থেকে একটি ফ্লাইট ঢাকাগামী উদ্দেশ্যে রওনা দেয় এবং দুবাই থেকে আসার কথা। দুবাই থেকে প্রথমে ভারত থেকে তারপর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু দিনটা ছিল একটু মেঘাচ্ছন্ন, আকাশ কিছুটা খারাপ ছিল, বাতাস ছিল আকাশে। তাই পাইলট ফ্লাইটটি আকাশপথ পরিবর্তন করে নিয়ে যায় পাকিস্তানি রুট হয়ে। দুবাই থেকে পাকিস্তান, তারপর বাংলাদেশে আসে ঢাকাতে। কিন্তু দিনটা ছিল বৃহস্পতিবার। 10টা 19 মিনিটে ওই বিমানটি রওনা দেয় এবং দীর্ঘ 5 ঘন্টা আকাশে ওড়ে। 5 ঘন্টা আকাশে ওড়ার পর যখন ওই বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়, ঠিক সেই সময়ই আকাশ খারাপ এবং ঝড় থাকার কারণে পাইলট টানা 6 বার অবতরণ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। পাইলট টানা 6 বার চেষ্টা করেছে অবতরণ করার, তারপরেও সেই পাইলট বিমানটিকে অবতরণ করতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে তো পাইলটের যাত্রী যারা ছিল তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। অনেকে ততক্ষণে হয়তো কালিমাও পড়ে নিয়েছিল। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, ৭ম বারের বেলায় পাইলট সফলভাবে বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। তো আকাশপথে যদি ঝড় থাকে অথবা আকাশ যদি খারাপ থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তাহলে বিমানটি ফ্লাইট করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে পাইলটকে দিতে হয় অত্যন্ত কঠিন পরীক্ষা, পাইলটকে পড়তে হয় অত্যন্ত কঠিন বিপদের সম্মুখীনে। যাত্রীরা হয়তো আতঙ্কে থাকে, কিন্তু তারপরেও পাইলট তার দৃষ্ট মনোবল এবং তার সর্বোচ্চ শক্তিকে কাজে লাগিয়ে বিমানটি ল্যান্ড করতে সক্ষম হয়। প্রিয় দর্শক, আকাশে যদি ঘোলা হয়, মাছান্ন হয়, বৃষ্টি হয়, প্রবল ঝড় হয়, সেক্ষেত্রে বিমানের গতিপথ পরিবর্তন করতে পারে। এই ঘটনা ইতিমধ্যে সবার মাঝে ছড়িয়ে পড়েছিল। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবে।